আল্লাহর হাবিব মানবতার মুক্তির দূত, মানবতার কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, যিনি মানবতার মহান দূত, মানবতার মুক্তির দূত, যিনি মানবতাকে দিনে দিনে প্রতিষ্ঠিত করেছেন, তার মাথা তালু থেকে পা পর্যন্ত সারা জীবন তিনি তার জীবনকে কোরআনের মধ্যে আল্লাহ রাহিস করে দিয়েছেন। সেই নবী বলেছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, ও জগতের উম্মত, তোমাদের মধ্যে একটি শাবান মাস আসবে, অর্থাৎ এই যে মাসটি বর্তমানে চলমান, এই মাসটিকে বলা হয়, ইংরেজি ভাষায় বলা হয় এপ্রিল, অর্থাৎ আজকে 21 এপ্রিল, 21 এপ্রিল, আর আরবিয়ান ভাষা বলা হয় শাবান। আজকে শাবান মাসের 14 তারিখ। আল্লাহ হাবিব বলেছেন, যখন তোমাদের সামনে শাবানের 14 তারিখ এসে যাবে, তোমরা এই রাতটিকে তোমরা জাগরণ করবা। কি করবা? জাগরণ করবা। ফাকুমু লাইলাহা, এই রাত যখন তোমাদের সামনে এসে যাবে, তোমরা এই রাতের মধ্যে তোমরা জাগরণ থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন নবী তার এই হাদিসের তৃতীয় সেকশনে বলেন, ফাকুমু লাইলাহা ফাকুমু নাহারাহা, অর্থাৎ এই রাতের পরের দিন তোমরা একটি রোজা রাখবা। কি রাখবা? রোজা রাখবা। আল্লাহ হাবিব তাই আবার বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফি হালি গুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। এবার আসেন শবে বরাত বা নিসফে শাবান বা মুক্তির রজব, যেটাই হোক, শবে বরাত হোক, মুক্তির রাত হোক, আমাদের ভাষায় বলে আমরা মুক্তির রাত। শবে বরাত নামকরণ কেন করা হয়েছে? আল্লাহ হাবিব বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফি হালি গুরুবিশ শামস ইলাস সামাঈদ দুনিয়া। ও জগতের উম্মত, তোমরা এই রাতে জাগরণ করবা, পরের দিন রোজা রাখবা। এই রাতের মধ্যে তোমাদের জন্য বিশেষ অফার রয়েছে। কি রয়েছে? বিশেষ অফার রয়েছে। অফারটি কি? আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের সৃজনকারী, আমি নবী সৃজনকারী, নবী বলেছেন সমস্ত আম্বিয়া কেরামের সৃজনকারী, সাত আসমানের সৃজনকারী, নদী নালা মানবজাতির সৃজনকারী কি রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। সবাই সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন মানে কি? আমাদের আকীদা বিশ্বাস হলো, ওলামায়ে কেরাম বলেন, যদি আমরা মুসলমান হই তাহলে আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা সবখানে আছে, সবখানে বিরাজমান। তবে এই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। এর দ্বারা অর্থ হলো, অর্থাৎ আল্লাহ তাআলা তার কুদরতি নজরে বান্দার ঘরে কি প্রথম আসমানে এসে বিশেষ রহমতের নজরে তাকান। আলামিন ফাকুমু আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলা, এবং প্রথম আসমানে এসে রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও আমার জগতের ইমানদার বান্দা বান্দিদের শোনো, তোমাদের মধ্যে কেউ কি আছো যে অসুস্থতার মধ্যে আছো, আল্লাহ যে গুনাহ মাফ চাইতে চাও, পাপ করেছো, গুনাহ করেছো, যে যত তুমি গুনাহ করে থাকো, আমি রব্বুল আলামিনের দরবারে আবেদন করো, প্রার্থনা করো, আমি রব্বুল আলামিন তোমাদের প্রার্থনার দ্বারা তোমার জীবনের সমস্ত গুনাহগুলি থেকে আমি তোমাদেরকে মুক্তি দিয়ে দেব। মিলে কিনা? সবাই বলাতে না, মিলে কিনা? সবাই বলা বাংলা কি বলেন? মুক্তি রজনী বলেন, মুক্তি সবে বরাত বলেন, সবে বরাত, সবে বরাত, সবে বরাত। তার বাংলা হলো মুক্তির রাত, বলেন মুক্তির রাত। আল্লাহ রাব্বুল আলামিন আবারো বলে, আলামিন মুস্তারজিকিন ফারজুকুম, দুনিয়ার মধ্যে কে আছো, কেউ কি আছো রিজিকের মধ্যে কমতি রয়েছে, তোমার রিজিকের মধ্যে কমতি রয়েছে, ঠিক মতো খাইতে পারো না, অর্থাৎ তোমার পেটের সমস্যা, বিভিন্ন জায়গায় সমস্যা, বিভিন্ন ধরনের তোমার গ্যাস্ট্রিক এবং বিভিন্ন ধরনের তোমার রোগ হয়েছে, অর্থাৎ যে কারণে তোমার রিজিকের সমস্যা, এই তোমাদের মধ্যে কেউ আছো কি রিজিক চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমি রিজিক দান করব। রব্বুল আলামিন আবারো ডাক দিয়ে বলে, ও
মধ্যে কেউ কেউ রোগ শরীরের মধ্যে রয়েছে, অন্তরের মধ্যে শান্তি নাই। টাকা পয়সা রয়েছে যথেষ্ট পরিমাণ, আমাদের অন্তরের মধ্যে শান্তি নাই। রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে কেউ কি আছে রোগের মধ্যে তুমি গ্রেফতার হয়েছো, বিভিন্ন বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে গ্রেফতার হয়েছো, চাও দোয়া করো, আমি রবের কাছে দোয়া করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমার এই দোয়াকে কবুল করে তোমাকে রোগ থেকে আমি নিষ্কৃতি দান করব। আলা কাদা আলা কাদা আত্তা ইয়াতুলু আল ফজর। রব্বুল আলামিন ডাক দিয়া কয়, আল্লাহ হাবিব বলেন, আল্লাহ তাআলা এই রাতে অর্থাৎ ফজর পর্যন্ত, সুবহ সাদিক পর্যন্ত, অর্থাৎ ফজর যখন সময় হয়, একটা হলো ফজরের সময়, আরেকটা হলো ফজরের আযানের সময়। যখন যখন নাকি সুবহ সাদিক হয়, ফজরের আগ পর্যন্ত রব্বুল আলামিন এইভাবে বান্দাদেরকে একটা বিষয়ের নাম ধরে এভাবে আহ্বান করে, কে আছো, কোন সমস্যার মধ্যে আছো, আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বনামে জাহাদার জাহরি হাকিমে সুকুন্দর জাবাফরি। বনামে জাহাদার জাহরি হাকিমে সুকুন্দর জাবাফরি। আল্লাহ তাআলার কুদরতি, আল্লাহ তাআলাকে অন্তরে রেখে মুহাম্মদ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, আমাদের মধ্যে কেউ কেউ হতাশ করে, তারপরে যে আমাদের হুজুর, আমি অনেক গুনাহ করেছি, খুন করেছি, গাঁজাখোরি করেছি, এবং মদ খেয়েছি, বিভিন্ন ধরনের গুনাহ আমরা করেছি, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদের এই গুনাহকে ক্ষমা করবেন, নৈরাশ হয়। কি বলেন? নৈরাশ হয়, কষ্ট করে বলতে। সম্মানিত মুসলিম, ও সম্মানিত মুসলমান, আমি এই প্রশ্নের উত্তর আমার পক্ষ থেকে আমি দিব না, কারণ আমি হলাম দুর্বল মানুষ। এই প্রশ্নের উত্তর আল্লাহর হাবিবের একজন সাহাবী, যার নাম হলো তাহিয়াতুল কলবি। এই তাহিয়াতুল কলবি আরবের মধ্যে অত্যন্ত প্রভাবশালী ছিল। কি ছিল? প্রভাবশালী ছিল, অত্যন্ত সূক্ষ্ম দেহের মালিক ছিল এবং বিভিন্ন আকৃতির মালিক ছিল। তাহিয়াতুল কলবি এখন মুসলমান হন নাই, অমুসলিম থাকা অবস্থায় অত্যন্ত প্রভাবশালী ছিল। রব্বুল আলামিনের নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এভাবে যখন ইসলামের দাওয়াত প্রচার করতেছেন, দাওয়াত দিতেছেন, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কিছু ইয়াহুদি নাসারা লেগে গেছে। তাদের বলছে, মুহাম্মদ এই পৃথিবীর মধ্যে এমন একটি ধর্ম বাস্তবায়ন করতেছে যা বানানো নাউযুবিল্লাহ। অর্থাৎ কোরআনের আয়াত শুনে শুনে যখন নাকি বিভিন্ন ধরনের ইয়াহুদিরা, মুশরিকরা, কাফেররা আল্লাহর হাবিবের কোরআনের আয়াত শুনে 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 ইসলামের মধ্যে দাখিল করলো, তখন ইয়াহুদিরা আল্লাহর হাবিবের বিরুদ্ধে লেগে গেছে এবং কি সাহাবায়ে কেরামকে বিভিন্ন ধরনের মারধর করত। ইসলামের প্রকাশ করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে জল্পনা করতেছেন, হায় হায়, আমি আজ অসহায়, আমার দল নাই, আমার বল নাই, আমার সাহাবীদেরকে বিভিন্ন ধরনের নির্যাতন করতেছে, নিষ্পেষিত করতেছে, নিবেদন করতেছে, মনে মনে কল্পনা করতেছে আল্লাহর হাবিব যে নবীর উপরে একটা মাসির পর্যন্ত বসা হারাম ছিল, এই নবীর মধ্যে এই নবীকে তাইফবাসী বিভিন্ন ধরনের কটূক্তি করত, ফাতর মারত, রক্তাক্ত করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের মধ্যে কল্পনা করতেছেন আর মনে মনে ভাবতেছেন, আয় হায়, এই অত্যন্ত নাজুক মুহূর্তে যদি আরবের প্রভাবশালী তাহিয়াতুল কলবি যদি মুসলমান হয়ে যেত, তাহলে এই ইসলামের বাতি আরো সুন্দরভাবে উদ্দীন হয়ে যেত। শুধু তাই নয়, ইসলামের বিপক্ষে যে কথা বলবে তার জীবকে উন্নীত করার জন্য ওই তাহিয়াতুল কলবি হলো যথেষ্ট। আল্লাহ হাবিব মনে মনে কি করতেছে? তাহিয়াতুল কলবি বলে একটা জল্পনা করতেছে। আচ্ছা বলেন তো,
আত্মার মধ্যে যা কিছু ঘটে আমরা এখন কি ভাবতেছি এ বাবা অন্তর্জামী কে আল্লাহ, আমাদের রিজিকের মালিক কে আল্লাহ, হায়াতের মালিক কে আল্লাহ, আসমানের মালিক কে আল্লাহ, জমিনের মালিক কে আল্লাহ। আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি দাহিয়াতুল কালবির ব্যাপারে মুসলমান হওয়ার ব্যাপারে যখন নাকি অন্তরের মধ্যে কল্পনা করতেছেন, আল্লাহ তার অন্তরের মধ্যে জোশ দিয়ে উঠল, ডাক দিয়া কয়, ও জিবরাইল আসো আসো আসো, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। এই দাহিয়াতুল কালবির ব্যাপারে আমি আমি আমার নবীকে বলে দেন, ও জিবরাইল তুমি যাও। অর্থাৎ আল্লাহর হাবিবের দূত ছিল, আল্লাহর দূত ছিল ফেরেশতাদের মালায়েকা জিবরাইল কে ছিল, জিবরাইলকে পাঠিয়ে দিল, সান্ত্বনা দিয়েছে, বলেন ও নবী আপনার রব আমার রব আপনাকে একটি মেসেজ করেছেন, আপনাকে একটি মেসেজ করেছেন, যেভাবে আল্লাহ তাআলা বলেছেন আপনি তাহিয়াতুল কলবিকে দাওয়াত দেন আর হেদায়েতুল মালিক করুন, হেদায়েতের চাবিকাঠি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন পাবেন আল্লাহর হাবিব আশ্বাস পেলেন, নৈরাশ পেলেন না, কারণ আসে কারণ দাহিয়াতুল কলবি ছিল আলোর মধ্যে কি প্রভাবশালী। এখন বর্তমানে তো আমরা তাবলীগ করি এবং দিনের কাজ করি, আমরা বিভিন্ন ধরনের কি যারা দিন মজুরি করে, তারপরে যারা খেত খামারের কাজ করে, তারপরে গাড়ি চালায়, রিক্সাওয়ালা, মানে অর্থাৎ এই নিম্ন স্তরে যে সমস্ত লোকগুলো আছে এদেরকে দাওয়াত। আমি আবার কিন্তু খারাপ বলতেছি না, দাওয়াত দিতে হবে, দাওয়াত যাবে অবশ্যই দিবে, সবাইকে দাওয়াত দিবে। একটু লক্ষ্য করবেন, আমি কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই মনে রাখতে হবে। আমি চেষ্টা করবো মধুর ভাষায় সহজ ভাষা বলার জন্য, যদি আপনাদের মন মতো আকর্ষণ থাকে। এই দেখুন, তাহলে আমি কিন্তু দাওয়াত দিই এই এলাকার চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, ওসি, ডিসি, এসপি যদি আমি আমার দাওয়াত পৌঁছে দিই, তাহলে একজন যদি আমার দাওয়াতে ছাড়া দেয়, কোরআনের পথে আসে, ইসলামের পথে আসে, তাহলে বলুন তো এই ডিসি যত লোক আছে সবগুলো কি সবগুলো ওনার কথা মানবে না? আর ওনার কথা যদি মানে, সাবেক চেয়ারম্যানের কথা যদি মানে, অর্থাৎ যে চেয়ারম্যান যদি মানে, তাহলে আপনি দাওয়াত দিয়েছেন চেয়ারম্যান সাহেব দাওয়াত পূরণ করছে, চেয়ারম্যানের অধীনে যে ইউনিয়নের যত জনগণ রয়েছে সবাই কি চেয়ারম্যানের কথা মানবে না? অবশ্যই মানে কিছু না কিছু থাকতেই পারে। আল্লাহ হাবিব চিন্তা করলো, দাহিয়াতুল কলবি সাহাবী, আমি একে দাওয়াত দিই, তার অধীনে প্রায় 750 জনগণ রয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের মধ্যে কলবের মধ্যে কল্পনা করতেছেন, যদি আমি দাহিয়াতুল কলবিকে ইসলামের মধ্যে ঢুকাইতে পারি, তাহলে তার অধীনে তার ইউনিয়নের প্রায় কমপক্ষে 750 জনগণ বিদ্যমান, অর্থাৎ দাহিয়াতুল কলবি ঈমান আনলোয়ানি তারাও ঈমান এনে ফেলবে। এই কল্পনা করলেন রব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন এই জিবরাইলের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এভাবে একটু দূর পাঠিয়ে দিল দাহিয়াতুল কলবির দরবারে। দাহিয়াতুল কলবি এভাবে ইমানদার তাহলে হয়ে গেল। ও মা কি কয়, এভাবে ইসলামের নবী যার কথার মধ্যে কোনো ডুপ্লিকেট নাই, কোনো ধরনের কলঙ্ক নাই, জীবনের মধ্যে কোনো কলঙ্ক নাই, এমন একজন নেতা আমাকে দাওয়াত করেছে, আর আমি তো সাধারণ একজন এই এলাকার নেতা, আর যিনি আমাকে দাওয়াত করেছে মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, तमाम পৃথিবীর রহমাতুল লিল আলামিন। খুব খুশি হয়ে গেছে কে? দাহিয়াতুল, বলবেন তো দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়েছে, এখন মুসলমান হয়েছে। সঙ্গে সঙ্গে দাওয়াত কবুল করলেন, আল্লাহর হাবিব দরবারে এসে পড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও নেতা বসে যান, আপনার জন্য আমার কোনো বাকি কিছু আমার আপনাকে রেসিভ করার জন্য ভালো কিছু আমার পক্ষে আয়োজন নেই, তবে আমি আমার গায়ে চাদরখানি আপনার জন্য বিছিয়ে দিলাম, আপনি এখানে বসে যান। দেখেন কত বড় নবী, হ্যাঁ, যার কথা শুনি লক্ষ লক্ষ ইহুদি, খ্রিস্টান, নাসারা মুসলমান হয়ে গেছে। শুধু কথা শুনে না, তার চরিত্র আখলাক মতে দেখে মুসলমান হয়ে গেছে। আর এমন একজন নবী এত বড় দৌলতের মালিক হওয়ার পরেও তার মুখ থেকে কত বিনয়ী ভাষা বের হয়েছে একজন কাফিরের জন্য। কার জন্য? মুসলমান ভাইয়েরা আমার,
কলবি আল্লাহর হাবিবের এই আচরণে এই ভাষায় মুগ্ধ হয়ে গেলেন। বসলেন, বসার পরে বিনয়ের সাথে বললেন, ও নবী, কেন আমাকে আপনি ডেকেছেন? বলেন বলেন, আমি আপনার কি খেদমত করতে পারি? সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও দাইনুল কলবি, যদি আপনি ইসলাম গ্রহণ করতেন তাহলে আমি নবীর অন্তরে প্রশান্তি লাভ করতাম। এবার আসুন দাইনুল কলবি কি বলে। আমি কিন্তু এই দাইনুল কলবিতে পাপী, অর্থাৎ এই ঘটনাটি সাহাবীদের যে কাহিনী, এই কাহিনীটাও কি এর মধ্যে সম্পৃক্ত আছে। আমি তো বিভিন্ন আলোচনা করতেছি না, আলোচ্য বিষয় ঠিক আছে। দাইনুল কলবি ডাক দিয়ে কয়, ও নবী, আমি যে আপনার এই পবিত্র ইসলাম গ্রহণ করব। রব্বুল আলামিনের নবী, ও নবী, আমি যে আপনার ইসলাম ধর্ম গ্রহণ করব, কিন্তু এই পৃথিবীর জমিনে আসমানের নিচে আর জমিনের উপরে আমার থেকে বড় পাপী আর একটাও না। দাইনুল কলবি যখন নাকি আল্লাহর হাবিবকে কথা বললেন, আল্লাহর হাবিব তাকে অভয় দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, না 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 না, আমার মালিক এমন একজন মালিক, তার রহমতের কাছে দুনিয়ার কোনো মানুষের গুনাহের তুলনা করতে পারে না। অর্থাৎ মানুষের গুনাহ কতটুকু, গুনাহের একটা সীমানা আছে। কি বলেন? মানুষের গুনাহের একটা সীমানা আছে, কিন্তু আল্লাহ তাআলার রহমতের কোনো সীমানা নাই। আল্লাহ তাআলার রহমতের কোনো সীমানা নাই। ও দাইনুল কলবি, আপনি যে কোনো গুনাহ করেছেন, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত পাপ থেকে আপনাকে পবিত্র করে দেবে। দাইনুল কলবি কান্না জড়িত ডাক দিয়ে কয়, না না নবী, আমি আমার একটু পাপ করেছি, এই পাপের কোনো ক্ষমা নাই। রহমতুল্লাহ আলামিন, ও মানবতার মুক্তির দূত মুহাম্মদ, আপনি জানেন না আমি অনেক বড় পাপ করেছি। এই পাপের কথা শুনলে আপনি আমাকে এখান থেকে তাড়িয়ে দিন। আল্লাহ তো জোরের কথা। রব্বুল আলামিনের নবী ডাক দিয়া কয়, বলো বলো, তোমার কথাটা তাড়াতাড়ি বলে দাও, তাড়াতাড়ি বলে দাও। সঙ্গে সঙ্গে দাইনুল কলবি এই সঙ্গে সঙ্গে বলে দিল, ও নবী, আমি আমার জীবনের মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 10টা নয়, 15টা নয়, 20টা নয়, 30টা নয়, 40টা নয়, এক একটি করে আমি 70টি কন্যা সন্তানকে জীবন্ত মাটির চাপা আমি দাফন করে দিয়েছি। নবী, আমার কি কোনো ক্ষমা আছে নাকি? সঙ্গে সঙ্গে রহমতুল্লাহ আলামিন আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও দাইনুল কলবি, আমি কিন্তু জানি না, কারণ আল্লাহ তাআলা ভালো জানেন, আমি কিন্তু গায়েবের মালিক নয়। গায়েবের মালিক কে? বলেন আল্লাহ। গায়েবের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, রব রাহমাতুল আলামিন দাইনুল কলবিকে এই অবয়ব ছাড়া, অর্থাৎ আশ্বাস ছাড়িয়ে দিলেন। ও দাইনুল কলবি, শোনো, কারণ ইসলামের মধ্যে যারা খুন করবে, তুমি একে একে 70টি কন্যা সন্তানকে জীবন্ত মাটির চাপায় হত্যা করেছো। এটা ঘটনা হয়েছে, এই ঘটনা থেকে আমি দেখছি না, কারণ আপনারা ইবাদত বন্দেগী করবেন, এর সংক্ষেপ করেন। এই দাইনুল কলবি এক এক করে 70টি যখন কন্যা সন্তানকে জীবন্ত দাফন করেছে, আল্লাহর হাবিব একটু থমকে গেলেন আর বলতেছে, ও দাইনুল কলবি, শোনো শোনো শোনো, ইসলামে যে খুন করবে, যারা খুনি শিকার, যারা খুন করে, এদের ব্যাপারে ইসলাম রায় দিয়েছে, অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে বান্দার হক থেকে প্রথম সেকশন খুনিদের আল্লাহ তাআলা বিচারের আওতায় তাকে শাস্তি দেওয়া হবে। ও দাইনুল কলবি, তোমার ব্যাপারে ক্ষমা আছে কিনা আমি তা জানি না। দাইনুল কলবি ডাক দিয়ে কয়, ও নবী, আমি তো একটু আগে বলেছিলাম আমার কোনো ক্ষমা নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের দাইনুল কলবি কথোপকথনের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের মধ্যে জোশ পেয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিবরাইলকে, আল্লাহর দূতকে, অর্থাৎ নবীর কাছে যিনি ওহী প্রেরণ করেন, যিনি সংবাদ প্রেরণ করেন, তাকে বলা হয় দূত। অর্থাৎ ওই দূত ছিল এভাবে ফেরেশতাদের মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, ও জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুকে
আমাকে যাও খবর দিয়ে দাও দাইয়াতুল কলবিকে এই মানুষটাকে যেন সে নৈরাশ না করে ফোন করেছে কি হয়েছে সুতরাং আমার নবীর কাছে খবর দিয়ে দে তারপর অর্থাৎ এই দাইয়াতুল কলবি তার পাপের কারণে মুক্তি হয়েছে তাকে সুসংবাদ জানিয়ে দেন সঙ্গে সঙ্গে মুসলমান ও সমগ্রী মুসলমান আল্লাহ তাআলার পক্ষ থেকে দূত জিবরাইল আলাইহিস সালাম হন করে আল্লাহর হাবিবের দরবারে এসে সালাম দিয়ে বললেন ও রব্বুল আলামিন আপনার কাছে আপনি তো নবী আপনার স্রষ্টা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি ওহী নিয়ে এসেছি একটি মেসেজ নিয়ে এসেছি এই মেসেজটি শুনুন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ও শুনুন অর্থাৎ এই দাইয়াতুল কলবি কেন এই দাইয়াতুল কলবি যদি এই দাইয়াতুল কলবি অর্থাৎ তার যে 70টি গুনাহ করেছে 70টি খুন করেছে এই 70টি খুন করার তাই যদি এই দাইয়াতুল কলবি যদি তওবা করে পুনরায় ঈমান আনে এবং ভালো আমল চালু করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই দাইয়াতুল কলবি কেন তামাম পৃথিবীর যত মুসলমান রয়েছে যত পাপী রয়েছে যত গুনাহগার রয়েছে খুনি রয়েছে ফাসাদ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই আয়াতের মধ্যে ক্ষমার ব্যাপারে দাইয়াতুল কলবির জন্য সীমাবদ্ধ করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন এই দাইয়াতুল কলবির উসিলা করে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মানুষদেরকে একটা শব্দ দিয়ে বলে দিয়েছেন তুমি যত পাপ করো যদি ইল্লা মান তাবা যদি তুমি তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিবে এবং তাকে একটা বিশেষ খবর দিয়েছেন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকের পাল্লায় পরিণত করে দিবেন সুবহানাল্লাহ আইমাউল আউওয়ালিন আল আখিরিন বাহার সাদকা রহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খতমুল মুরসালিন আখিরামুল বুদি ফখরুল আউওয়ালিন আখিরামুল বুদি ফখরুল আউওয়ালিন আল্লাহ এই মেসেজটি দাইয়াতুল কলবি শুনে তাই এই দাইয়াতুল কলবি এই ঘটনা থেকে আমরা এই কাহিনী থেকে একটি শিক্ষা অর্জন করব একটা হাদিস বানানো ঘটনা নয় এই হাদিস থেকে আমরা শিক্ষা অর্জন করব আমি আপনি জীবনে কত গুনাহ করেছি কত মানুষের আয় ছেড়েছি কত মানুষকে কুলুপ্তি করেছি কত আলেমকে বিইজ্জত করেছি এভাবে কত মানুষকে আমি খুন করেছি কত পাপ করেছি আমি পৃথিবীর মধ্যে শুধু সমগ্র নয় তামাম বাংলাদেশের মধ্যে আমরা সমগ্র মধ্যে কবর করে খুন করেছো তোমাকে অতি শীঘ্রই এই দাইয়াতুল কলবির হাদিসগুলো অ্যানালাইসিস করো তোমার জন্য একটি বড় নিয়ামত এই দাইয়াতুল কলবির হাদিসগুলো অ্যানালাইসিস করো তুমি ফিরে এসো গুনাহ থেকে ফিরে এসো তুমি তখন করে থাকো ইসলামের পথে ফিরে এসো তাহলে রব্বুল আলামিন যেভাবে দাইয়াতুল কলবিকে maaf করে দিয়েছেন তোমাকে আল্লাহ তাআলা এইভাবে ক্ষমা করে দিলে তওবা করলে আল্লাহ তাআলা maaf করে দিবেন নামে জাহাদার জাফরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আজকে মহিমান্বিত রাত শবে বরাত লাইলাতুল নিসফি মিন শাবান মুক্তির রাত এই রাতের মধ্যে আমরা আল্লাহ তাআলার দরবারে এভাবে দুই রাকাত নামাজ পড়ে নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে ইযা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ও দুনিয়ার উম্মত তোমাদের সামনে যখন শাবান মাসে এই রাত আসবে তখন তোমরা এইভাবে সারা রাত জাগরণ থাকবা লাইলাহা ফাকুমু লাইলাহা আয়াতে এই হাদিসের অ্যানালাইসিস ব্যাখ্যা আসছে অর্থাৎ লাইলাহা মানে এখানে আল্লাহ হাবিব বলেছেন তোমরা এই পুরো রাতটা কি করো জাগরণ থাকো আমরা কি করতে আদেশ করতেন মুহাদ্দিসিন کرام হাদিসের ব্যাখ্যা করেছেন জাগরণ থাকার মানে হলো অর্থ হলো ব্যাখ্যা হলো পুরোটা রাত তোমরা কি করো নফল নামাজ কি করো সময় কাটিয়ে দাও নফল সময় কি কাটিয়ে দাও এবং
তারপরের দিন সকাল হবে তখন তোমরা রোজা রাখবে ফাকুল হুলাইলাহা ওয়াসুমু নাহারাহা তখন তোমরা পুরা রাত জাগরণ থাকো অর্থাৎ নফল নামাজ আদায় করো কোরআন তেলাওয়াত করো জিকির করো আল্লাহর হাবিবের সাথে দুরূদ করো অর্থাৎ নফল ইবাদত মানে কি কোরআন তেলাওয়াত নফল নামাজ জিকির পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এভাবে আল্লাহর হাবিবের সাথে দুরূদ পাঠ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আল্লাহর হাবিব এক হাদিসে বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা ওই মানুষ যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করেছে সঙ্গে সঙ্গে তার উপর 10টি রহমত নাযিল হবে তাহলে এই রাতটি হলো জাগরণ থাকার রাত এই রাতের মধ্যে আমরা এভাবে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করব এবার আসবে আমরা কিন্তু শ্রেষ্ঠ জাতি কথাটা বুঝুন কিন্তু আমরা শ্রেষ্ঠ জাতি আমাদেরকে বের করা হচ্ছে মানুষের কল্যাণের জন্য এই আয়াতের ব্যাখ্যা করেছেন মুফতি সাইফুল ইসলাম সাহেব একটা বয়ান করেছেন আমি সেদিকে যাচ্ছি না অর্থাৎ আমরা যে আজকে নফল নামাজ আদায় করব সাধারণ 2 রাকাত নফল নামাজের উম্মত মুহাম্মাদী এই শ্রেষ্ঠ জাতি 2 রাকাত নফল নামাজের কত দাম কত শ্রেষ্ঠত্ব যদি আপনি এই সামগ্রী অবশ্যই হন তাহলে বুঝতে পারবেন এই 2 রাকাত নামাজে আমাদের কোন শ্রেণী গেলাম আমরা তো সব সময় কি করি সারা বছর ঘুমাই কি বলে সারা বছর ঘুমাই আজকে একটা সময় দিতে পারবেন না পারবো ইনশাআল্লাহ কারা আল্লাহর জন্য হাত তুলে সময় দিবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করে আমি বলছিলাম অর্থাৎ মুসা নবী উম্মত নয় ঈসা নবী উম্মত নয় এবং ইয়াকুব আলাইহিস সালাম উম্মত নয় অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের শ্রেষ্ঠ জাতির কি কত 2 রাকাত নামাজের কত